জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের যিনি অর্গানাইজ করেছে আমাদের ডাইনামিক টিমের অন্যতম গ্রেট লিডার আরিফ হোসেন ভাই, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। এবং ধন্যবাদ জানাচ্ছি আমার আরেকজন প্রিয় লিডার মাহফুজ ভাই, ইএসএসডি, যিনি চমৎকার কিছু কথা বলেছেন। আমি মনোযোগ দিয়ে শুনেছি। ওনার কথার ওভারঅল যে কথাটা ছিল, লিড বাই এক্সাম্পল। মানে আপনি এক্সাম্পলটা হতে হবে। এখন আপনি কি চান? এক্সাম্পল, আপনি টিমে ভালো চান, আপনি ভালো হয়ে যান। টিমে পিবি চান, আপনি পিবি করেন। টিমে অ্যাক্টিভ লিডার চান, আপনি অ্যাক্টিভ লিডার হয়ে যান। মানে হোয়াটএভার আপনি কি চাচ্ছেন, লিড বাই এক্সাম্পল। উনার ওভারঅল কথার মধ্যে এই জিনিসটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট সবচেয়ে বেশি ছিল। এবং এই এটাই ইম্পোর্টেন্ট লিডারশিপের মধ্যে সবচেয়ে ইম্পোর্টেন্ট। তো আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আশা করি উনার কথা থেকে অনেক কিছু বুঝতে পারব। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। আমি এখন বর্তমানে বাংলাদেশে আছি। অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। এখন পরিবারের সাথে আছি, নিজের বাসায় আছি, নিজের বাড়িতে আছি। তো আজকে অনেক আনন্দিত এজন্য বাংলাদেশে বসেও বোনাস পেয়ে গেলাম। এ সিএসএস ওপেন করি, দেখি বোনাস চলে আসলো। আমি তো বাহারাইন নাই। বিজনেসটা শুরু করছি বাহরাইন। সেখানে বসে টিম তৈরি করছি বিভিন্ন দেশে। বাট আমি তো প্রেজেন্ট সেখানে নাই। আমরা বলতাম না, আপনি ডিএক্সএন থেকে একটা অবস্থান তৈরি করেন। আপনি দেশে গেলেও আপনার ইনকামটা আসবে। ইয়েস, দ্যাটস প্রুভ। আমি এখন বাংলাদেশে আছি, আমার ইনকাম আসতেছে। বাট বিলিভ মি, যে কোম্পানিতে আমি চাকরি করতাম, আমি আপনাদেরকে একটা মনের কথা বলি। আমি আসার সময় কোম্পানি আমাকে সেলারিটা দেয় নাই। দিবে না। দিবে, পরে দিবে। সিস্টেমেটিক টাইম টু টাইম দিবে। মানে আমি নাই, আমার ইনকাম নাই। তাহলে আজকে আপনারা এখানে যারা আছেন সবাই লিডার, নতুন ব্যক্তি না। মানে আপনার ঘরের লাইটটা হচ্ছে আপনি। আপনার ঘরের লাইটটা আপনি। আপনি যখন জ্বলে উঠবেন ওই ঘরটা আলোকিত হবে। এখন আপনি কি চান না ওই ঘরটা আরেকটু আলোকিত হোক, আরেকটু ব্রাইটনেসটা বাড়ুক? আপনার এই পরিবারটা আরেকটু উজ্জীবিত হোক আপনি চান না? তাহলে আরো লিডার তৈরি করতে হবে। তো সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, এখন কথা হচ্ছে ২০২৫ সালে এখানে যারা আমরা আছি অসংখ্য ব্যক্তি স্বপ্ন দেখেছি, স্বপ্ন বুনেছি। ডায়মন্ড হব, সফল হব, এখান থেকে ভালো পজিশন অর্জন করব। যারা অর্জন করেছেন আপনাদেরকে অভিনন্দন। যারা করবেন আরো সময় আছে, অ্যাডভান্স কংগ্রাচুলেশন। এখন কথা হচ্ছে, একটা হচ্ছে আপনার টার্গেট পরিপূর্ণ হয়ে যাবে, সুনিশ্চিত হবে বা হয়ে গেছে, যাবে। এতে কোনো সন্দেহ নাই। আরেকটা হচ্ছে টার্গেটটা পরিপূর্ণ হয়নি, হয়তো হবে। তো যদি বিষয়টা এমন হয়ে যায়, পরিপূর্ণ যদি না হয়, এখানে কিছু তো করার নাই। কারণ বিজনেস আপ ডাউন থাকবেই, কম বেশি হবেই। বাট আপনাকে আপনার অবস্থান থেকে তৈরি হতে হবে আরো। যে যে আমার মতো অপর একজন ব্যক্তি ঠিকই তো ডিএক্সএন থেকে ডায়মন্ড হয়ে গেল, এখান থেকে আর উপরের পজিশন গুলো অর্জন করলো, আমি কেন পারলাম না? এর মানে এখানে কিছু আমার ভুল ছিল, কিছু আমার ঘাটতি ছিল। আর ভাই, যেই ব্যক্তি নিজের ভুল নিজে বুঝতে পারে সে হচ্ছে প্রকৃত লিডার। কিছু ব্যক্তি দেখবেন সমাজে, বিশেষ করে আমাদের ডিএক্সএন এ কিছু এমন লিডার আছেন যে সে কি, সে মুখে যা বলবে তাই রাইট, তাই সত্য। লিডার যা বলছে তা ঠিক না। মানে আমি যা থিংকিং করি, আমি যা চিন্তা করি সবকিছু রাইট। এটা অ্যাকচুয়ালি রং। আপনি যা চিন্তা করেন, যা ভাবেন সবকিছু রাইট নাও হতে পারে। যদি রাইট হইতো, সঠিক হইতো, আপনি আপনার অবস্থান থেকে সফল হইতেন আজকে। পিছিয়ে থাকতেন না, রাইট? এর মানে আমাদের কোনো না কোনো কাজ, কোনো না কোনো এক্টিভিটিস এখনো দুর্বল হয়ে আছে।
যেভাবে করার প্রয়োজন ছিল যেটা মাহফুজ ভাই বলে গেছেন, যেভাবে করার প্রয়োজন ছিল সেইভাবে আমরা করি নাই। তো এখন কি করতে হবে? নিজের ভুলটা কোথায় ফাইন্ড আউট করেন। আপনারা দেখেন আমি যখন বাহরাইন ছিলাম, সেখানে আমাদের কফির একটা কমপ্লেইন ছিল। কফি যে 3 in 1 কফি যেহেতু দুবাই থেকে এখন বানায়। মানে এটার টেস্ট একটু ভিন্ন। দুবাইয়ের যে এখন দুবাই থেকে যেগুলো আসতেছে মিডল ইস্টের মধ্যে ১ম দিকে যেগুলো ছিল এগুলো একটু টেস্ট ভিন্ন ছিল। মানে আগেরটার মতো না। তো সাথে আমরা কমপ্লেইন করি দুবাই যে বর্তমানে উম দায়িত্বে আছেন সেবি স্যার, উনাকে কমপ্লেইন করা হয়। উনি ওনাকে কমপ্লেইন করার সাথেই উনি ইনস্ট্যান্ট ডাইরেক্ট ফ্যাক্টরিতে যায়। ফ্যাক্টরিতে গিয়ে ওই কফি নাম্বার, সিরিয়াল নাম্বার চেক করে যে এটা কেন টেস্ট ভিন্ন হলো। সাথে উনি সবকিছু গবেষণা করে ফাইনালি আমাদেরকে বলল, অ্যাকচুয়ালি এই কফিটা আমাদের ১ম বেচের ছিল এবং তখন আমাদের মেশিনারিজ এর কিছু ঘাটতি ছিল, সমস্যা ছিল। বাট এখন 2nd যেগুলো আমরা বানাচ্ছি এগুলোর মধ্যে আর ঘাটতিটা নাই। এর মানে উনি মেইন সমস্যাটা কোথায়? আগে ওইখানে গেছে। যে ওইখানে মেইন জায়গায় কোন সমস্যা আছে কিনা ওটা ঠিক করছে। এর মানে যেই লিডার, যেই ব্যক্তি আগে নিজের মধ্যে প্রবলেম আছে কিনা, কোথায় ইনক্রিজ করতে হবে, কোথায় ডেভেলপ করতে হবে, এই বিষয়গুলা যদি সে নিজেকে আগে জানান দেয়, নিজেকে তৈরি করে, তাহলে কিন্তু সে সুনিশ্চিত ভালো বিজনেস করবে। এখন এই ব্যবসায় আপনারা যদি অহংকারটা নিয়ে আসেন, অহংকার, অহংকারটা কি? যে অহংকারটা হচ্ছে এটাই। ডিএক্সএন অহংকার বলতে বেশি কিছু করা হয় না। অহংকার বিশেষ করে আফলাইনের সাথে করা হয়। আমার আফলাইন কি জানে? আমি সব জানি। আমার আফলাইন কি জানে? আমি সব জানি। আফলাইন শিক্ষিত কম, আমি বেশি শিক্ষিত। সো আফলাইনকে কদর করার কোনো প্রয়োজন নাই। একেবারে করা যাবে না। এই ওভার স্মার্টনেসটা ডিএক্সএন এ হওয়া যাবে না। যে ব্যক্তি এই ওভার স্মার্টটা হয়ে গেছে, সে কিন্তু এখান থেকে ফেল। আপনারা জানেন, এক্সাম্পল দিচ্ছি। আ আমরা যারা ফুটবল লাভার, যারা ফুটবল দেখি, মেসিকে কে না চিনেন বলেন? মেসি। আর্জেন্টিনার প্লেয়ার মেসি। তার হাজার লক্ষ কোটি ভক্ত আছে দুনিয়ার মধ্যে। এখন আপনারা আমাকে বলেন, মেসি উনার কি কোনো ওস্তাদ নাই? উনিও কোন ডিরেক্টরের কোন ব্যক্তির দিক নির্দেশনা মানে, এখনো মানে। এখন কথা হচ্ছে ওই ব্যক্তিকে মানার কারণে মেসির সম্মান কি বেড়ে গেছে না কমে গেছে? কমে নাই বরং কি বাড়ছে। উনি তো এটা চাইলে পারতো যে আমার দুনিয়ার মধ্যে আমার জনপ্রিয়তা বেশি। আমি কারো দিক নির্দেশনা আমি মানব না। আমি নিজের মতো আমি খেলবো। উনি তো এটা করে নাই। উনি তো অনেক ট্যালেন্ট, উনার সুপরিচিত এবং উনার অনেক এক্সপেরিয়েন্স থাকা সত্ত্বেও উনি অপর একজন ব্যক্তি দিক নির্দেশনা মানে। আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যারা আজকের প্রোগ্রামে আছেন, যারা বোঝার তারা বুঝে যাবেন আশা করি। আপনি যত এখানে এডুকেটেড, এক্সপেরিয়েন্স যতই টপ লেভেলের ব্যক্তি হন না কেন, আপনাকে কোম্পানির সিস্টেমে আপনার যারা অফলাইন, এই অফলাইনকে মানতে হবে। আর বিশেষ করে আরেকটা কথা বলতে চাই, এখানে অনেকেই যেহেতু জয়েন করেছেন, ওকে মাশাআল্লাহ অনেকেই জয়েন বিশেষ করে আপনারা কখনো আমাদের যারা সিনিয়র অফলাইন আছেন, উপরের অফলাইন গুলা আছেন, কারো সাথে প্লিজ কেউ বেয়াদবি করবেন না। বেয়াদবি বলতে আমরা সবসময় মনে করি আপনি তো অনেক বড় লিডার। বড় লিডার বলে উনাকে অনেক কিছু চাপাই দেই। চাপানো যাবে না। কারণ গত কয়েকদিন আগেও আমাদের একজন বড় লিডার মানে আমাদের বিজনেস পার্টনারের কিছু স্ক্রিনশট আমাকে দিছে। মানে আফসোস যে উনার মতো লিডারকে অনেক ব্যক্তিগুলা এইভাবে মানে এত চাপতেছে। বিভিন্ন কথার মাধ্যমে মানে কথা বলার ভঙ্গিমাগুলো আমাকে স্ক্রিনশট দিছে আমাদের লিডার। ওই লিডার অ্যা তারপরে আমি ওনাকে বলে দিছি লিডার বিষয়গুলা যাতে উনাকে এভয়েড করে চলে। তো বিষয়টা হচ্ছে একটা অফলাইন, একটা টপ লিডার উনি আপনাকে হেল্প করবে। যথাসাধ্য অনুযায়ী যতটুকু উনি উনার পক্ষে পসিবল। তাই বলে এমন না উনি আপনাকে করতেই হবে।
রাইট? তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো এখন আসেন আমরা মেইন পয়েন্টে চলে আসি যে যেহেতু ২০২৫ সাল, এখন ২৫ সালের ডিসেম্বরে কিন্তু সর্বোচ্চ বিজনেস হয়। আমি আমি সেটা আমার লাস্ট ৮ বছরের এক্সপেরিয়েন্স থেকে বলছি। এবং আমি বলেন, আমার উপরে আপলাইন বলেন, আপনাদের আমাদের এখানে সিনিয়র লিডার যারা আছেন সবার প্রত্যেকের বোনাস সর্বোচ্চ বোনাস হয় ডিসেম্বর মাসে। সর্বোচ্চ। তো সেই ক্ষেত্রে আপনারা যেহেতু সিস্টেমে আছেন, যেহেতু আপনারও লিডার, আপনার স্টার এজেন্ট অ্যাবভ, আপনাদের একটা ভালো টিম আছে। প্রথমত আপনারা এই মাসটাকে সর্বোচ্চ বিজনেসের মাস হিসাবে গণনা করার জন্য আপনাকে আরো অ্যাক্টিভ হতে হবে। এখন কথা হচ্ছে আপনাকে অ্যাক্টিভ হওয়া মানে কি? আমরা আমরা এখানে যারা আছি প্রত্যেকে কিন্তু টিমের মধ্যে কিছু অফার দিয়েছি, ইনসেনটিভ দিয়েছি, রাইট? যে এই মাসে তুমি এতটুকু করো, এই মাসে এই টার্গেট বা আপনি রবি হবেন বা আপনি ডায়মন্ড হবেন হোয়াটএভার যে টার্গেট গুলা দিয়েছেন, সেটাকে বারবার প্রত্যেকদিন ফলো আপ এ রাখতে হবে। এই ফলো আপটা যে ব্যক্তি দিয়েছে তার ব্যবসা কিন্তু চাঙ্গা, ভালো হয়েছে। এখন আপনি একটা ব্যক্তিকে টার্গেট দিলেন, ভাই এই মাসে আপনি ১০টা কার্ড অ্যাক্টিভ করবেন। আপনি টার্গেট দিয়ে ছেড়ে দিলেন। নেভার ফলো আপ প্রত্যেকদিন, ভাই কি অবস্থা? কোন ব্যক্তির পিবি করবে বলছে তার নাম্বারটা দেন। কোন ব্যক্তি সিস্টেমে জয়েন করছে নতুন তার নাম্বারটা দেন। কোন ব্যক্তি ভালো বিজনেস করতেছে তাদের সাথে একটা মিটিং করান। মানে আপনি একজন লিডার হিসেবে নিজে দায়িত্ব নিয়ে প্রত্যেকটা ব্যক্তির সাথে কথা বলে তাদের কাছ থেকে আপনি ফিডব্যাক নিয়ে আসতে হবে। রেজাল্ট সংগ্রহ করতে হবে। আপনারা দেখেন এখানে মাহফুজ ভাই চমৎকার কথা বলছেন। আমি দেখেন মাহফুজ ভাই উনি আমাদের বিজনেস পার্টনার মাশাআল্লাহ চমৎকার বিজনেস করতেছে। বাট উনার অনেক কাজ আমি ফলো করি। উনার অনেক কাজ আমাদের অনেক বিজনেস পার্টনাররা ফলো করি। যেই ব্যক্তিটা একটা ভালো প্রফেশনে থাকা সত্ত্বেও আপনারা জানেন উনার জন্য ভাই ২,০০,০০০ ৩,০০,০০০ টাকা প্রতি মাসে ইনকাম একটা চুটকির ব্যাপার উনি যে বিজনেস করে। এখানে যারা আছেন আমি বলে দিলাম। ২-৩ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করা একটা চুটকির ব্যাপার। মেডিসিনের ব্যবসা আপনারা খুব ভালো জানেন। আলহামদুলিল্লাহ। কিন্তু এই ব্যক্তিটা দেখেন ডিএক্সএনটা পাগলের মতো বিজনেসটা করে। রাত ১টা, ২টা, ৩টা, ৪টা যখনই ওনাকে মেসেজ দেই, উনি স্ক্রিনশট দেন লিডার মিটিং এ আছি। বা একটু ব্যস্ত আছি একটা ব্যক্তিকে প্রোডাক্ট দিচ্ছি। বিভিন্নভাবে উনার এক্টিভিটিস দেখে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা যারা উপস্থিত আছি লিডার, আপনি স্টার এজেন্ট হয়ে গেছেন, আপনি লিডার। আপনি নিচে একজন ব্যক্তি হয়ে গেছে, আপনি একজনের লিডার। আপনি স্টার ডায়মন্ড হয়ে গেছেন, একজনের লিডার। এই টাইপের লিডার কেউ হইতে যায়েন না। যে আমার বিশাল বড় টিম, আমি টিমের লিডার। নো, এই টাইপের লিডার কেউ হইতে যায়েন না। লিডার এমনভাবে হন যে হ্যাঁ, ইয়েস আমার দ্বারা অসংখ্য ব্যক্তি উপকৃত হচ্ছে। আমার মাধ্যমে অসংখ্য ব্যক্তি নতুন কিছু শিখতেছে। আমার মাধ্যমে, আমার সহযোগিতার মাধ্যমে, আমার জাস্ট পরামর্শের মাধ্যমে, আমার কথা বলার মাধ্যমে অসংখ্য ব্যক্তি সিস্টেমে তৈরি হচ্ছে। ঠিক ওই টাইপের লিডার হন। খালি খালি অটো লিডার হইেন না। অটো লিডার হলে আপনি শেষ। একটা সময় বলবেন, আমার টিমে ১০০ জন ব্যক্তি আছে। বাট সিস্টেমে কেউ কাজ করে না। তাহলে অটো লিডার। আর যদি আপনি প্রত্যেকটা ব্যক্তিকে হেল্প করার মাধ্যমে লিডার হন, প্রত্যেকটা ব্যক্তিকে সাপোর্ট দেওয়ার মাধ্যমে লিডার হন, তৈরি করার মাধ্যমে লিডার হন, তখন হবেন ইউ আর এ গ্রেট লিডার। লিডার সবাই হয়, বাট গ্রেট লিডার সবাই হতে পারে না। তো এইজন্য আমরা কি করতে হবে? আমাদের টিমে যারা আছে এই রানিং মাসে প্রত্যেক দিন এমন কোন দিন যাতে বাদ না যায় যে আপনার টিমের ওই ব্যক্তির সাথে আপনার যোগাযোগটা হয় নাই। আমরা একটা সময় বলতাম যে, "ভাই আপনি সপ্তাহে কমসে কম ১ দিন ফোনে কথা বইলেন।" বাট ওই কাজ এখন চলবে না। কারণ এখন সোশ্যাল মিডিয়াটা খুব প্রচলনটা বেশি। মানুষ একটু সময় পেলে, একটু সুযোগ পেলে কি হয়? অন্যদিকে তার মুভমেন্ট ক্রস হয়ে যায়। এজন্য যাতে তার মুভমেন্টটা ক্রস না হয়, আপনি তাকে প্রতিনিয়ত টাচিং এ রাখতে হবে। প্রতিনিয়ত তার স্বপ্নটা জাগিয়ে দিতে হবে যে, "ভাই আপনার একটা স্বপ্ন আছে ডিএক্সএন এ। আপনার টাকার দরকার ভাই।
আপনার সেলারিটা কম, তার স্বপ্নটা তাকে বারবার টাচ করাইয়া দিয়ে তার স্বপ্নটা আবার জাগিয়ে দিতে হবে। তখন কি হবে জানেন? সে তার স্বপ্নের লক্ষ্যে সে কাজ করবে। সে এগিয়ে যাবে এবং যোগাযোগ বন্ধ করা যাবে না। একজন নরমাল স্টুডেন্ট যখন প্রতিনিয়ত রেগুলার ক্লাস করে ওই স্টুডেন্টরাও একটা সময় ভালো স্টুডেন্টে পরিণত হয়ে যায়। এটা আমরা দেখছি, বাস্তব। এর মানে আপনার টিমের যে ব্যক্তিটা হয়তো এখন আছে, নাই। ওই ব্যক্তির সাথে ডেইলি যোগাযোগটা করেন। ভাই করে দেখেন আগামী ৩ টা মাস করে দেখেন না। ওই টিমের মোড় ঘুরে যাবে। তাকে প্ল্যান দেন, এক্টিভিটিস দেন, প্রোডাক্ট নলেজ তাকে শেয়ার করেন। বিভিন্ন এক্টিভিটিস এর মাধ্যমে তাকে তৈরি করার চেষ্টা করেন। দেখবেন আপনার টিমের মোড় ঘুরে যাবে। লিডার ফয়দা করেন ভাই। এই টিমে লিডারের বিজনেস, ডিস্ট্রিবিউটরের বিজনেস না, লিডারের বিজনেস। আপনার টিমে অসংখ্য লিডার তৈরি করেন। ১০ জন, ২০ জন, ৩০ জন লিডার তৈরি করেন, ফয়দা করেন। একটু কম ঘুমান। এই যে মাহফুজ ভাই কি বলছে? উনি ঘুমায় নাই। এখন যদি উনি সারারাত ঘুমায়, সারাদিন ঘুমায় কোন লস হবে? লস হবে না। কারণ যথেষ্ট লিডার তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অসংখ্য লিডার তৈরি হচ্ছে এবং হয়ে গেছে। তাহলে আপনাকে ওই পর্যন্ত ওই জায়গা পর্যন্ত যেতে হবে। ওই জায়গায় যাওয়ার জন্য আপনাকে পরিশ্রমের গতি বাড়ায় দিতে হবে। এইজন্য ২৫ সালের ডিসেম্বর মধ্যে আপনারা প্রোডাক্ট এখন কি করতে হবে? যেহেতু আপনার প্রত্যেক স্টার এজ অ্যান অ্যাবভ আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকে কিন্তু মিটিং করেন। আমি বলি আপনারা সপ্তাহে ৭ দিন, রাইট? ৭ দিনের মধ্যে ৪ দিন কমসে কম ৪ দিন প্রোডাক্ট নলেজ নিয়ে কথা বলতে হবে। প্রোডাক্ট নলেজ যদি পসিবল হয় প্রত্যেকদিন মিটিং এর শেষ ১০ মিনিট ২ টা প্রোডাক্ট নিয়ে কথা বলবেন। একসাথে অনেকগুলো প্রোডাক্ট না। এখন বলেন তো আমি যদি আপনাদের এখানে টুথপেস্ট নিয়ে যদি কথা বলি, আমি জাস্ট আপনারা একটু শুনেন, বিষয়টা অনুধাবন করতে পারবেন। খালি টুথপেস্ট নিয়ে যদি ১০ মিনিট কথা বলি, মানে টুথপেস্টের A to Z আগাগোড়া কিভাবে তৈরি, এটা কিভাবে মানুষের কাজ করে, কি রোগের জন্য কাজ করে, বলেন তো একজন নতুন ব্যক্তি যদি আমার এই ১০ মিনিটের আলোচনা শোনে, জাস্ট একটা টুথপেস্ট এতগুলা ভালো কাজ করে, সে কি সিদ্ধান্ত নিবে না যে ভাই এই টুথপেস্টটা আমার দরকার? সে তো সিদ্ধান্ত নিবে। যদি বলি এই সাবান, জাস্ট একটা সাবান। আমি যদি ৫ মিনিট এটা নিয়ে কথা বলি, এটার বিশ্লেষণ একটু ডিপলি আলোচনা করি, সে বলে, "ভাই কত সাবান তো ব্যবহার করলাম। এমন তো জানতাম না ডিএক্সএন এর এই সাবানে এত গুণাগুণ আছে। তাই আমি এই সাবানটা নিবো।" এর মানে কি হয় জানেন? আপনি যখন প্রোডাক্টের বেনিফিট নিয়ে যখন বেশি আপনার গ্রুপে কথা বলবেন, বেশি আলোচনা রাখবেন, আপনার টিমের অসংখ্য ব্যক্তি আছে যে প্রোডাক্ট কিনতে চায় না। মিটিং এ আসে, কথাও বলে, প্রোডাক্ট কিনতে চায় না। কৃপণতা করে, বিজনেস মাইন্ড তার মধ্যে নাই। সেই ব্যক্তিরও প্রোডাক্টটা সংগ্রহ করবে। এইজন্য যদি পসিবল হয় প্রত্যেক মিটিং এর শেষ ১০ মিনিট সব প্রোডাক্ট না, একদিনে সব প্রোডাক্টের প্রয়োজনও নাই। মিনিমাম ২ টা প্রোডাক্ট। ২ টা প্রোডাক্ট আলোচনা রাখবেন। যে আজকে এই ২ টা প্রোডাক্ট আলোচনা করা হবে। নতুন ব্যক্তি যারা তারা উপস্থিত থাকবেন। আর যদি পসিবল হয় আপনি সপ্তাহ ৭ দিনের মধ্যে ৪ দিন প্রোডাক্ট নিয়ে আলোচনা রাখবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। 100% গ্যারান্টি দিচ্ছি। আপনাদের সেল আগে যা ছিল ১ গুণ হলো বেড়ে যাবে। ১ গুণ হলো বেড়ে যাবে। বিলিভ মি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এটা হবে। তো এটা হচ্ছে কি এই যখন আপনি প্রোডাক্ট নলেজ যখন শেয়ার করবেন, আপনার টিমের সেল অটোমেটিক বাড়বে। আরে ভাই একটা ব্যক্তিকে বারবার পুশ করা, ভাই পিবি করেন। এত পুশ করার চেয়ে আপনি যদি প্রোডাক্টটা তার সামনে সুন্দর করে উপস্থাপনা করেন, এই প্রোডাক্টের বেনিফিট, সে তো প্রোডাক্টের জন্য পাগল হয়ে যাবে ভাই। উল্টা নেওয়ার জন্য আপনাকে বলব, "ভাই আমাকে প্রোডাক্টটা দ্রুত দেন। আমি একটা কাস্টমার পাইছি। আমার নিজের লাগে, আমার পরিবারের লাগে।" রাইট? এই বিষয়গুলা মাথায় রাখতে হবে। তো এখন এই বিষ এই সেলিংটা যখন বাড়বে, সেম টাইম তাকে এটাও বলেন না যে, "ভাই আপনি তো ১৩০০ পিবির প্রোডাক্ট কিনলেন। আর কিছু পয়েন্ট হলে আপনার পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে।
6 থেকে 9% চলে যাচ্ছে। 9 থেকে 12%, 12 থেকে 15, 20, 25 এভাবে আপনার পার্সেন্টেজ পরিবর্তন হয়ে যাচ্ছে। আরেকটু ট্রাই করেন। আপনার প্রোডাক্টটাও সেল হয়ে যাবে, পার্সেন্টেজও পরিবর্তন হবে। তাহলে সে কি হবে? প্রোডাক্টের দিকও সে ঝুঁকলো, বিজনেস টার্গেটও পরিপূর্ণ করার জন্য সে ঝুঁকলো। ওভারঅল তার মাধ্যমে একটা চমৎকার সেল তৈরি হয়ে যাবে। জাস্ট এই প্রসেসে যদি আপনি কাজ করেন, নট অনলি ডিসেম্বর মান্থ, এভরি ইয়ার আপনার সেল অটোমেটিক ইনক্রিজ হবে, অটোমেটিক হবে। তো সেটার জন্য তো আপনি ওইরকম প্রিপারেশন নিতে হবে ভাই। আপনি বাংলাদেশে দেখেন না, আমরা আগে কি করতাম? যেখানে মাছ ধরতাম, মাছ ধরার আগে কি করে? উপরে উপর দিয়ে একটু খানা দেয় আগে। খানা কুড়ু দেয়, অনেক সময় কিছু খাবার-টাবার দেয়। কেন? যাতে মাছগুলা ওই জায়গাটা আসে আর ওই জায়গায় জাল মেরে মাছগুলা যে সংগ্রহ করা যায়। এটা ফাঁদ। এটা মাছ ধরার একটা ফাঁদ সিস্টেম। ঠিক কিনা? এখন আপনার টিমের সেলটা বাড়ানোর একটা সিস্টেমটা আপনার তৈরি করে দিতে হবে। ঠিক কিনা? তাদেরকে বুঝে তার মাথায় ঢুকিয়ে দিতে হবে, ভাই এটা প্রয়োজন। কারণ আমরা প্রোডাক্টের বিজনেস ভাই। আজকে আমরা এক্সাম্পল দেই, অসংখ্য ব্যক্তি ফ্রিডম, ইনকাম নিচ্ছে। কিভাবে হচ্ছে ভাই? প্রোডাক্ট সেল থাকার কারণে। আর যদি মনে করেন ভাই অটোমেটিক খালি ডায়মন্ড হয়ে যাবো, খালি এসডি টা লাগাইতে পারলেই শেষ, তাহলে ভুল ভাই। খালি এসডির মানে স্টার ডায়মন্ড এর পিছনে পইড়েন না। আপনি পড়বেন আপনার টিমের সেলের উপরে। যে আমার টিমের সেলটা বাড়তেছে কিনা, আমার টিমের সেলটা বড় হচ্ছে কিনা, আমার টিমের লিডাররা তৈরি হচ্ছে কিনা। লিডার গত মাসে ছিল ২ জন, এই মাসে ৩ জন হয়েছে কিনা দায়িত্ব নেওয়ার মতন। জাস্ট এই বিষয়গুলা টিমে অ্যাক্টিভিটিস বাড়ান। ইনশাআল্লাহ ভালো ব্যবসা হবে। তো